এগুলো তোলা অনেক ধৈর্যর কাজ। তাই কাউকে টাইট করতে হলে তার সাথে ঝগড়া না করে কচুর লতি এনে দিয়ে বলতে হবে তুমি এগুলো পরিষ্কার করে আজকে রান্না করে দাও, তাহলে কিন্তু সে অটোমেটিকলি টাইট হয়ে যাবে। তো আমি 3টা সিস্টেমই তোমাদেরকে দেখালাম। এখন যার যেটা সুবিধা আসলে মনে হবে সে সেই সিস্টেমেই করবে। তো এটা কিন্তু খুবই ভালো সিস্টেম। আমরা যদি নেট দিয়ে এভাবে টান দিই, নেট দিয়ে টান দিলে একদম দ্রুত এটা পরিষ্কার হয়ে যায়। তো তোমরা যারা ছেলেরা আছো তাদেরকে বলতেছি, যদি একবার কেউ কচুর লতি পরিষ্কার করার টেকনিক জেনে যায়, এটা এনে দিয়ে তাকে বেশি একটা টাইট করা যাবে না, ঠিক আছে? তবে একদম যে দ্রুত হয়ে যাবে তা না, ধৈর্য সহকারে করতে হবে। যে আসলে পরিষ্কার করতে পারে সে করবে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, একটু খুব দ্রুত কিন্তু এটা হয়ে যায়। এই নেট দিয়ে, আমি কিন্তু এই নেট দিয়েই বেশি করি। আমার সবচেয়ে ভালো লাগে এভাবে কচুরলতি পরিষ্কার করতে, কারণ ওই গরম পানি দিয়ে অতক্ষণ করারও আমার ভালো লাগে না। আবার বটি দিয়ে তোমার এভাবে এভাবে করে করে কতক্ষণ এভাবে খেলা করা যায়। খেলা করা কিন্তু আসলে মনে হয় কি যে খেলা করছি। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, আমি এই যে এরকম একটা নেট আছে, এই নেট দিয়ে এটাকে টান দিতে হবে এবং সুন্দর করে এটা পরিষ্কার হয়ে যাবে। খেতে কিন্তু খুবই মজা লাগে, কচুর এই লতি খেতে কিন্তু খুবই মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করো বা অন্য কোনোভাবে করো, যেভাবেই করো না কেন, এটা আসলে খুবই সুন্দর লাগে। তো আমি বেশিরভাগ সময় এভাবেই পরিষ্কার করি, কারণ এটা সবচেয়ে সহজ। দেখছো 1 থেকে 2 বার, দেখো কতটা এক টানে কতটা নোংরা বের হয়ে গিয়েছে। এ দেখো, দেখো দেখছো একদম নিট অ্যান্ড ক্লিন না? এখন এটুকু পানি দিয়ে যদি কেটে কুটে সাইজ করে কেটে পানি দিয়ে ধোয়ার পর আরও সুন্দর, একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর একটু নোংরা থাকবে না। এখনই দেখো সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই সাইডটা একটু টান দিই, আমাকে কচুর লতি নিয়ে আসলে আমি এভাবেই পরিষ্কার করি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখনকার মতো